প্রত্যেক বৃদ্ধাশ্রমে একবেলা আহারের উদ্যোগ গয়েশপুরের সমাজসেবক রমেন বক্সি। পুজোয় নতুন বস্ত্র, শীতের সময় শীতবস্ত্র, কখনো চিকিৎসার খরচ। বিগত বেশ কয়েক বছর ধরে একের পর এক সামাজিক কাজ করে চলেছেন গয়েশপুরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক রমেন বক্সি। জানা যায় পেশায় তিনি একজন কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মী। মাসে মাসে পেনশনের অর্থ সংসার খরচের থেকে কিছু বাঁচিয়ে তিনি এই সেবার কাজ করে চলেছেন। আসলে মানুষের জন্য কিছু করতে গেলে প্রথম প্রয়োজন মানসিকতা, আর এই মানসিকতা নিয়ে তিনি এগিয়ে চলেছেন। এই মহতি উদ্যোগ ও ভাবনা আগামী দিনে আরও বৃহৎ হবে এবং তিনি এরকম কর্মকাণ্ড ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাবেন বলেই জানা যায়। আসুন জেনে নিই বিশিষ্ট সমাজসেবক রমেন বক্সি তিনি কি জানাচ্ছেন। এই উদ্যোগটা কেন? এই উদ্যোগটা প্রথম কথা হচ্ছে, আমরা তো মানুষের যদি মনুষ্যত্ব বিবেক না থাকে সে তো মানুষ হয়। হাত আর পা নিয়ে তৈরি হলে তো সে মানুষ হয়। তাই আমি মনে করি আমাদের যে সামান্যতম ন্যূনতম যে আয়, সৎভাবে ন্যূনতম আয়, সে আয়ের কিয়দংশ মানে কিছু অংশ 1% হোক 2% জমিয়ে এই দুস্থ অসহায় মানুষের পাশে যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে মনে করব আমার মানব জীবন সফল হয়েছে বা সার্থক হয়েছে। তা আমি আমার ক্ষুদ্র পরিসরে সীমিত সামর্থ্যের মধ্যে সম্পূর্ণভাবে সৎভাবে আমার পেনশনের পয়সা একটু একটু করে জমিয়ে আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াবো। আমি বৃহৎ আকারে করতে পারি না, কিন্তু আমি 2 মাস 3 মাস অন্তর অন্তর আমার হঠাৎ বিবেকের ডাক ওঠে, অন্তর থেকে আমি ডাক অনুভব করি, হয়তো ঈশ্বরই বলে তোর এটা করা উচিত। আমি তার জন্য যত দুস্থ মানুষ, এইখানে যে অসহায় মানুষ, গৃহহীন মানুষ, অসহায় বৃদ্ধ বৃদ্ধা যাদের কেউ দেখবার নেই, তাদের যদি এক মুঠো ভাত তুলে দিতে পারি তাহলে আমি আন্তরিকভাবে খুব খুশি হব। তাই আজকে আমি এখানে এসেছি এদের পাশে যতটুকু পেরেছি আমার সীমিত সামর্থ্যের মধ্যে সৎভাবে এবং পেনশনের পয়সা একটু একটু করে জমিয়ে এই অসহায় মানুষ বৃদ্ধ বৃদ্ধাকে দুমুঠো ভাত তুলে দিতে পেরেছি বলে আজকে আমি ভীষণ আনন্দ বোধ করছি। আগামী দিনে আপনার লক্ষ্য কি? আমার আগামী দিনের লক্ষ্য, আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে সৎভাবে পেনশনের পাশে একটু একটু করে জমিয়ে যেখানে যে অসহায় মানুষ দেখব, তাকে যেভাবেই হোক, কাউকে চিকিৎসা দিয়ে হোক, তাকে বস্ত্র বিতরণ করে হোক, তাকে দুমুঠো ভাত দিয়ে হোক, আমি আর যতদিন বাঁচব আমি এটা করব। ঈশ্বরের কাছে শুধু আমি এইটুকু আবেদন করব, যাতে আমার এই চিন্তাটাকে আমি বাস্তবে প্রতিফলিত করতে পারি, বাস্তবায়ন করতে পারি, বাস্তবে করতে পারি। তার জন্য আমাকে একটা জায়গা তৈরি করে দিতে হবে, ঈশ্বরকে মনোভাব তৈরি করতে হবে, এবং এই কাজটা আমি সারা জীবন যতদিন বাঁচব করে যেতে পারি, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কি নাম আপনার? আমার নাম রমেন বক্সি। আমি পৌর 7 নম্বরের একজন সাধারণ নাগরিক।